হাই ফ্রেন্ডস, নতুনের খোঁজে পেজে আপনাদের স্বাগতম। আজকে আমরা গোপীনাথপুর মন্দির সম্পর্কে জানব। গোপীনাথপুর মন্দির বা গোপীনাথ ঠাকুরের মন্দির জয়পুরহাট জেলায় আক্কেলপুর উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক মন্দির। এটি প্রায় 500 বছর পুরনো মন্দির। এই মন্দির 1520 হতে 1530 খ্রিস্টাব্দে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ আমলে নির্মাণ করা হয়। সেই সময় প্রভুপাদ অদ্বৈত গোস্বামী ও তার স্ত্রী সীতা দেবী শিষ্য নন্দকুমার এখানে পূজা অর্চনা করতেন। এই মন্দির বাংলা 1304 সালে ভূমিকম্পে ভেঙে পড়ে। পরে 1928 হতে 1936 খ্রিস্টাব্দের মধ্যে মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। এখানে ফাল্গুন মাসে দোল পূর্ণিমায় পূজা অনুষ্ঠান হয়, আর পূজা উপলক্ষে বিশাল মেলার আয়োজন করা হয়। এই মেলায় উল্লেখযোগ্য মহিষ, ঘোড়া সহ বিভিন্ন রকমের মিষ্টান্ন পাওয়া যায়। এই মেলাতে বড় বড় মিষ্টান্ন জিলাপি উল্লেখযোগ্য। চলো বন্ধুরা, তাহলে আমরা মন্দিরে ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে মন্দিরের মূল গেট। আমরা এখন তাহলে ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট রথ। এটি রথযাত্রার সময় মন্দির থেকে বের করা হয়। আর সামনে দেখতে পাচ্ছি মূল মন্দির, যেখানে রাধা গোবিন্দের মূর্তি রাখা রয়েছে, যা দোল পূর্ণিমাতে মন্দির থেকে বের করা হয়। রথের সময় এই মন্দির থেকে মূর্তিগুলো বের করে আরেকটি মন্দিরে নিয়ে যাওয়া হয়। এর যে দেখছি আমরা তুলসী মণ্ডপ। চলুন আমরা একটু ঘুরে দেখি। এটি হচ্ছে মন্দিরের উপরের কারুকার্য। নিচ থেকে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবু যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদের। এই যে মন্দিরের শুরু। এটা মন্দিরের পেছনের সাইডের কারুকার্য। আর এই যে সামনে দেখা যাচ্ছে ভোগ রান্না করা ঘর। এখানে ভিতরে ভোগ রান্না হচ্ছে, এই জন্য ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।